সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম। এখন আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটিকে বলা হয় মুক্তাগাছার জমিদার বাড়ির যেই সুড়ঙ্গ পথ। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন এই দিক দিয়েই নেমে যেত রাজারা খুব সহজে পৌঁছানোর জন্য সুড়ঙ্গ পথে। এখনও দাঁড়িয়ে আছে সেই সিঁড়িটি। আমি যদি একটু ভালো করে দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন এই জায়গা থেকেই সিঁড়ি দিয়ে তারা যাতায়াত করত। এখন হয়তো সেই সুড়ঙ্গ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই স্থানটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সুড়ঙ্গ পথের একাংশ। এই স্থানটি থেকে তারা খুব সহজেই যাতায়াত করতে পারত এক রাজ্য থেকে আরেক রাজ্যে। যতটুকু জানা যায় যে এখান থেকে ভারতে যাতায়াত করা যেত এই সুড়ঙ্গ পথের মাধ্যমে। আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই, যেই স্থানটি দেখার জন্য আজও মানুষ ঘুরে ঘুরে এই রাজবাড়িতে আসে, সেই স্থানটি যেখানে কয়েদিদেরকে, যারা ফাঁসির আসামি হতো তাদেরকে ফাঁসি দেওয়া হতো। আর আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কয়েদিদেরকে মলমূত্র বা পয়া নিষ্কাশনের জন্য ব্যবহার করতো এই বাথরুমগুলো। আসলে ওই সময়ের এরকম স্থানেই তারা তাদের পয়া নিষ্কাশন ব্যবস্থাটা ছিল। হয়তো এখন সে স্থানটি ভেঙে চুরে একাকার হয়ে গেছে, তবুও দাঁড়িয়ে আছে সে স্থানটি। ব্যবহার করা হয়নি কোনো ইট বালু সিমেন্ট, শুধু ইট পুড়িয়েই এই স্থানটিকে বানানো হয়েছিল। আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই হয়তো কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হতো সেই স্থান। আমরা দেখানোর চেষ্টা করছি কয়েদিদেরকে ফাঁসি দেওয়ার স্থানটি। এখানেই রাজারা তাদের শোষণে কেউ বাধা দিলে এখানেই তাদেরকে ফাঁসি দিত। এবং অনেকে বলে থাকে যে এখানে খুব টর্চার করা হতো কয়েদিদেরকে, কিন্তু আসলে সেই ঘটনাটি সত্য কিনা আজও জানা যায়নি। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সেই কয়েদিদেরকে ফাঁসি দেওয়ার স্থান। আর একটু ডান পাশে আমরা তাকালে আমরা দেখতে পারবো একটি সিঁড়ি, যেটি কোথায় গিয়েছে এখন আর জানার কোনো উপায় নেই। কারণ সিঁড়িটি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কোনো ভবন নেই। আমরা যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, যে সিঁড়িটি সোজা উঠে গেলেও কিন্তু কোথায় উঠেছে সেটি আজও বোঝা যাচ্ছে না। আর পেছনেই যদি একটু আপনারা লক্ষ্য করেন, দেখতে পারবেন কয়েদিদেরকে কিভাবে রাখা হতো। কয়েদিদেরকে এই স্থানটিতেই, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সিঁড়ি ঠিকই উঠে গিয়েছে, কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেছে সিঁড়িটি। আমরা যদি দেখাই, সিঁড়িটি উঠে আবার নেমে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে এটাও জানা নেই। আর এখানে দেখা যাচ্ছে ছোট ছোট দরজার মতো বা একটি গোল করে কক্ষ বানানো হয়েছে। আসলে এই কক্ষে কি হতো আমরা এখনো জানি না, কিন্তু দেখা যাচ্ছে এখানেই কয়েদিদেরকে রাখা হতো। তাদের উচ্চতা কত ছিল আমরা তাও জানি না। এই সব জায়গা দিয়ে কি তাদেরকে ঢোকানো হতো? এটাও কি তাদের জন্য কঠিনতর দরজা? তাও আমাদের জানা নেই। যেই রহস্যই হয়ে আছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই ভিতরের চিত্রটি, এখানে দেখতে পারবেন অল্প কিছু জায়গার ভিতরেই তারা সব কিছু, মানে এখানেই কয়েদিরা বসবাস করতে তাদেরকে বাধ্য করা হতো। হয়তো তারা এখান থেকেও বের হতে পারত না। আজকে সেটি ভেঙে গেছে, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। খুব সুন্দর করে সেই কয়েদিদের থাকার স্থানটি বানানো হয়েছিল। আমরা যদি লক্ষ্য করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে গোল গোল করে ছোট ছোট দরজার মতো বানানো আছে বা জানলার মতো বানানো আছে। আসলে এটিকে মাটির নিচে ঢুকে পড়েছে, না এটি সেই দরজা ছিল যে স্থানটি দিয়ে তাদেরকে আনা নেওয়ার কাজ করা হতো? এটি সে স্থান। আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ির নিচে ফাঁকা জায়গা। আসলে এই সিঁড়িটি কোথায় গিয়েছিল? এটি কি মাটির নিচে গিয়েছে না উপরের দিকে গিয়েছে? এখন আর বোঝার কোনো উপায় নেই।
আমরা তবুও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আমরা যদি দেখি এখানে অনেক কাপলরা আসে তাদের একান্ত সময় কাটানোর জন্য। আমরা সেই তথ্যটি এতক্ষণ ধরে খুঁজছিলাম। আসলে তারা এখানে এসে কি করে, কেন তারা গোপন ছোট ছোট চিপায় যেয়ে তারা বসে থাকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু এখানে আমরা যতটুকু দেখছি যে তারা এসে একান্ত একটু সময় ব্যয় করে, কারণ এখানে তার চিপস বিস্কুট বা কোকের বোতল ছাড়া কিছুই আমাদের চোখে পড়েনি। আমরা এই তথ্যটি খোঁজার অনেক চেষ্টা করছিলাম। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাজবাড়ির সেই ঐতিহাসিক যে কয়েদিদেরকে সাজা দেওয়া হতো এবং থাকার স্থানটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং পরবর্তীতে আবারও নতুন কোনো একটি চিপস কন্ডম এই রহস্য নিয়ে আগামী পর্বে দেখা হবে। আবারও নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই রাজবাড়িতে চিপস সিগারেট বা কোকের বোতল ছাড়া এখানে কি আরও কিছু পাওয়া যায় কিনা, পাওয়া কি যায়, আর কি বা পাওয়া যেতে পারে, বা তারা এখানে এসে কি একান্ত সময়টি পার করে, কাপড়রা এখানে এসে কি কাজটি করে। এবং আমরা কয়েদিদের বাসায় আমরা যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এতই পচা জায়গা, সেখানেও তারা যে একান্ত সময় কাটায়, কেন কাটায় এই তথ্যটি আমরা নিয়ে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।